শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের একবিংশতি অধ্যায়ে পঞ্চম শ্লোকে রুচির্যো ভগবান ব্রহ্মণ দক্ষো বা ব্রহ্মণস্সুতঃ যথা সসর্জ ভূতানি লব্ধা ভার্যাং চ মানবীম। রুচি যা যিনি ভগবান পূজনীয় ব্রহ্মণ হে পবিত্র ঋষি দক্ষ বা এবং ব্রহ্মণঃ শ্রী ব্রহ্মার সুতঃ পুত্র যথা কিভাবে সসর্জ সৃষ্টি করেছিলেন ভূতানি সন্তান সন্ততি লব্ধা লাভ করার পর ভার্যাম তাদের পত্নী রূপে চ এবং মানবীম স্বয়ম্ভুব মনুর কন্যাগণ। অনুবাদ শ্রীল প্রভুপাদের। হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভুব মনুর আর দুই কন্যাকে পত্নীরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন। আপনারা আমার সঙ্গে বলুন, হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভুব মনুর অন্য দুই কন্যাকে পত্নীরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন। শ্রীল প্রভুপাদের তাৎপর্য, সৃষ্টির আদিতে যে সমস্ত মহাপুরুষেরা প্রজা বৃদ্ধি করেছিলেন তাদের বলা হয় প্রজাপতি। ব্রহ্মাও তার কয়েকজন পুত্রের মতো প্রজাপতি নামে পরিচিত। স্বয়ম্ভুব মনুও ব্রহ্মার আর এক পুত্র দক্ষের মতো প্রজাপতি নামে পরিচিত। স্বয়ম্ভুব মনুর দুই কন্যা হচ্ছেন আকুতি এবং প্রসূতি। প্রজাপতি রুচি আকুতিকে বিবাহ করেন এবং দক্ষ প্রসূতিকে বিবাহ করেন। এই দুই দম্পতি এবং তাদের সন্তানেরা সমগ্র ব্রহ্মাণ্ডকে পূর্ণ করার জন্য অসংখ্য প্রজা সৃষ্টি করেছিলেন। বিদুরের প্রশ্ন ছিল, সৃষ্টির আদিতে কিভাবে তারা প্রজা সৃষ্টি করেছিলেন। রুচির্যো ভগবান ব্রহ্মণ দক্ষ বা ব্রহ্মণ সুতঃ যথা সসর্জ ভূতানি লব্ধা ভার্যাং চ মানবীম। হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভুব মনুর আর দুই কন্যাকে পত্নীরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাপুরাণ। মহাপুরাণের 10টি লক্ষণ থাকে। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্বর্গ বা সৃষ্টি, তারপরেরটি সেই পরের লক্ষণটি হচ্ছে বিসর্গ। এইভাবে অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থান পোষণ আদি 10টি লক্ষণ। প্রথমটি স্বর্গ, অর্থাৎ কিভাবে
ভাগবতে বর্ণনা করা হচ্ছে কিভাবে সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টি হচ্ছে ভগবান মহাবিষ্ণু রূপে বা কারণ সমুদ্রে শয়ন করলেন। তার নিঃশ্বাসের ফলে তার প্রতি রোমকূপ থেকে, কেবল মুখ থেকেই নয়, নাক থেকেই নয়, তিনি তার প্রতিটি রোমকূপ থেকে নিঃশ্বাস নিচ্ছেন। সেই নিঃশ্বাসের ফলে যে বুদ্বুদ বা প্রশ্বাসের ফলে যে বুদ্বুদ উৎপন্ন হচ্ছে সেই কারণ সমুদ্রে, সেই এক একটি বুদ্বুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। এইভাবে ভগবানের অনন্ত শরীর থেকে প্রকৃতপক্ষে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। ব্রহ্মাণ্ড কেবল একটি দুটি নয়, অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড। তার মধ্যে কতগুলি ব্রহ্মাণ্ড ছোট, কতগুলি ব্রহ্মাণ্ড বিশাল। সেই ছোট যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কে করছেন? চতুর্মুখ ব্রহ্মা। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের একজন করে ব্রহ্মা রয়েছে। এবং আমাদের যে এই ব্রহ্মাণ্ড, তার সেই ব্রহ্মাণ্ডের ব্রহ্মার কতগুলি মুখ? 4টে মুখ। এখন এই ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার মুখ বা মস্তক বর্ধিত হচ্ছে। অর্থাৎ আমরা সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ডে রয়েছি। এখন সেই ব্রহ্মাণ্ডেরই বর্ণনা করা হচ্ছে কিভাবে সেই ব্রহ্মার উৎপত্তির আগেও আরো একটু করা যাক। সেই প্রতিটি বুদ্বুদের ফলে কারণ সমুদ্রে ভগবানের প্রশ্বাসের ফলে যে বুদ্বুদ উৎপন্ন হলো, সেই এক একটি বুদ্বুদ এক একটি ব্রহ্মাণ্ড। বুদ্বুদ কিরকম থাকে? ভেতরটা ফাঁকা থাকে। সেই যে ভেতরে খালি অংশ, সেই ব্রহ্মাণ্ডের খালি অংশে ভগবান আবার প্রবেশ করলেন গর্ভদোক্সাই বিষ্ণু রূপে। গর্ভদোক্সাই বিষ্ণু রূপে প্রবেশ করে সেখানে তিনি তার শরীর থেকে শ্বেদ রূপ বাড়ি নিঃসৃত করলেন। এবং সেই জলে, তার দেহ থেকে যে তিনি জল উৎপন্ন করেছিলেন, সেই জল দিয়ে তিনি সেই ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করলেন। করে সেখানে তিনি অনন্ত শেষের শয্যায় শায়িত হলেন। সেটি ভগবানের গর্ভদোক্সাই বিষ্ণু রূপ। প্রথমে কারণ্যদোক্সাই বিষ্ণু, তারপরে গর্ভদোক্সাই বিষ্ণু। এই গর্ভদোক্সাই বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম উৎপন্ন হল বা প্রকাশিত হল। সেই পদ্মে ব্রহ্মা জন্ম হল মানে ব্রহ্মা সেখানে প্রকাশিত হলেন। এই জড়জগতে ব্রহ্মা এইভাবে ভগবানের নাভিপত্য থেকে তিনি উদ্ভূত হলেন। তাই ব্রহ্মার অনেকগুলি নাম রয়েছে। যেমন তিনি হচ্ছেন, একটা নাম হচ্ছে কমলজনী, আরেকটি নাম হচ্ছে স্বয়ংভূ। কমলজনী কেননা তিনি কমলে তার উৎপত্তি হলো, জন্ম হল। সেই কমলটি কোত্থেকে এলো? ভগবানের নাভিপদ্ম থেকে। সাধারণত মানুষের জন্ম কিভাবে হয়? মায়ের গর্ভে জন্ম হয়। মায়ের সঙ্গে যোগটা কিভাবে থাকে? নাভির নারীর দ্বারা। আর এখানে ব্রহ্মার বেলাটা কিরকম? ব্রহ্মার জন্ম হলো সরাসরি ভগবানের নাভিপদ্ম থেকে। এবং তারপরে ব্রহ্মা ভগবানের নির্দেশ অনুসারে এই সৃষ্টি কার্যে লিপ্ত হলেন। এইটি হচ্ছে সৃষ্টির আদি ইতিহাস। স্বর্গ, তারপরে বিস্বর্গ। এই যে ব্রহ্মাণ্ডে যে সৃষ্টি হলো, এই ব্রহ্মাণ্ডে যে আভ্যন্তরীণ ভাবে যে প্রকাশ হলো, সেটি হচ্ছে বিস্বর্গ। তার বর্ণনা এখানে করা হচ্ছে। এটি হচ্ছে বিদুর আর মৈত্রেয় ঋষির মধ্যে আলোচনা। আপনারা মহাভারত পড়েছেন? সকলে নিশ্চয়ই পড়েছেন। মহাভারতে কি বর্ণনা আছে? মহাভারতে আমরা পাচ্ছি যে কুরুক্ষেত্র যুদ্ধের যখন আয়োজন হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধকে
বন্ধ করার অনেক চেষ্টা করা হলো। কৃষ্ণ নিজে পর্যন্ত গিয়ে এই কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা হলো না। যখন কুরুক্ষেত্র যুদ্ধ অবশ্যম্ভাবী, কোনোভাবেই এই যুদ্ধকে রোধ করা গেল না, তখন বিদুর কি করলেন? বিদুর গৃহত্যাগ করলেন। যখন দেখলেন যে এই নিজেদের মধ্যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে তারা এই বংশকে ধ্বংস করবে, সেটা তিনি সহ্য করতে পারলেন না। তিনি দুর্যোধনকে নানা উপদেশ দিলেন, কিন্তু দুর্যোধন তার সেই উপদেশ গ্রহণ করা তো দূরের কথা, তাকে নানাভাবে অপমান করতে শুরু করলেন। তখন বিদুর রাজপ্রাসাদ থেকে চলে গেলেন। তখন কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়, তখন বিদুর তীর্থ ভ্রমণ করছিলেন। এখন এই তীর্থভ্রমণ, ইতিমধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, কৃষ্ণ তার লীলা সংবরণ করেছেন। তখন বিদুর তীর্থ পর্যটন করতে করতে তিনি যখন বদরিকাশ্রমে গেলেন, সেখানে তার সঙ্গে উদ্ধবের সাক্ষাৎ হল। উদ্ধব তাকে কৃষ্ণের লীলা সংবরণ করার কথা জানালেন। স্বাভাবিকভাবে বিদুর অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, কিন্তু তখন উদ্ধব তাকে জানালেন যে ভগবান তার লীলা সংবরণ করার আগে মৈত্রেয় ঋষিকে নির্দেশ দিয়ে গেছেন তাকে তত্ত্বজ্ঞান দান করার জন্য। ভগবান নিজে মৈত্রেয় ঋষিকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলি তিনি বিদুরকে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন। ভগবান তার লীলা সংবরণ করার আগে দুজনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একজন হচ্ছেন উদ্ধব, আরেকজন হচ্ছে মৈত্রেয় ঋষি। উদ্ধবকে ভগবান বদরিকাশ্রমে চলে যাওয়ার কথা বললেন, আর মৈত্রেয় ঋষিকে তিনি বললেন বিদুরকে তত্ত্ব উপদেশ দান করার জন্য। তখন বিদুর ঋষিকেশে মৈত্রেয় ঋষির সঙ্গে সাক্ষাৎ লাভ করেন বলব। তিনি খুঁজতে খুঁজতে, সাধুরা তো এক জায়গায় থাকে না, বিশেষ করে তখনকার দিনে সাধুরা তীর্থে তীর্থে ভ্রমণ করতেন, এক তীর্থ থেকে আরেক তীর্থে যেতেন। তো এখন মৈত্রেয় ঋষিকে খুঁজতে খুঁজতে তিনি তার সাক্ষাৎ কোথায় পেলেন? তিনি তার সাক্ষাৎ পেলেন ঋষিকেশ, এবং সেখানে তিনি তাকে তিনি প্রশ্ন করলেন, মৈত্রেয় ঋষিকে বিদুর প্রশ্ন করলেন ভগবত তত্ত্ব, জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে শুরু করে মানব জীবনের আধ্যাত্মিক চেতনার বিকাশ থেকে কোথা থেকে হয় সেই সম্বন্ধে প্রশ্ন থেকে শুরু করে তিনি চরমে ভগবান সম্বন্ধে প্রশ্ন করলেন। এই সুন্দর প্রশ্নগুলি শ্রীমদ্ ভাগবতের এর পূর্ববর্তী অধ্যায়ে রয়েছে। এবং তারপর তখন মৈত্রেয় ঋষি বিদুরকে সেই সম্বন্ধে উপদেশ দিতে শুরু করলেন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত এইভাবে মৈত্রেয় ঋষির কাছ থেকে বিদুর শ্রবণ করছেন। এখানে ভাগবতের আমি যে বলেছিলাম যে 10টি লক্ষণ রয়েছে মহাপুরাণের, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কেননা মহাপুরাণের 10টি লক্ষণ শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এখানে বিদুরকে মৈত্রেয় ঋষি প্রথমে সৃষ্টির কথা বর্ণনা করলেন, যেটা আমি সংক্ষেপে জানালাম যে ভগবান মহাবিষ্ণু তিনি কারণ সমুদ্রে শয়ন করে তার দেহ থেকে অসংখ্য, তার প্রতিটি রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হল। সেই ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদোক্সায় বিষ্ণু রূপে প্রবেশ করলেন। গর্ভদোক্সায় বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হল। তারপরে ব্রহ্মা থেকে মনু উৎপত্তি হল, মনু এবং শতরূপা। মনু এবং শতরূপার 3টি কন্যার মধ্যে প্রথম কন্যাটি দেবাহুতি। 3টি কন্যা হচ্ছেন দেবহুতি, আকুতি এবং প্রসূতি।
দেবাহুতিকে তিনি সম্প্রদান করলেন কর্দম মুনির কাছে, মনু, এবং প্রসূতিকে সম্প্রদান করলেন দক্ষের কাছে, এবং রুচির কাছে তিনি সম্প্রদান করলেন আকুতিকে। দেবাহুতি, আকুতি এবং প্রসূতি। তো দেবাহুতির থেকে, দেবাহুতির এবং কর্দম মুনির থেকে কপিল মুনির জন্ম হয়, যিনি সাংখ্য দর্শন প্রদান করেন, এবং আকুতি এবং প্রসূতির বিবাহ হয় রুচি এবং দক্ষের কাছে সঙ্গে। এখন তাই তিনি প্রশ্ন করছেন যে এই যে দেবাহুতির যে কনিষ্ঠ যে দুই বোন আকুতি এবং প্রসূতি, তাদের তো বিবাহ হয়েছিল রুচি এবং দক্ষের সঙ্গে, এবং তাদের থেকে কি সন্তান সন্ততি উৎপন্ন হয়েছিল সে কথা আমাকে আপনি দয়া করে বলুন। অতএব এই শ্লোকটিতে সেই প্রশ্ন কে করছেন, কাকে করছেন? বিদুর করছেন মৈত্রেয় ঋষিকে। এখন প্রশ্ন হচ্ছে, ভাগবত কি গল্প কথা, না ভাগবত মহাপুরাণ? মহাপুরাণ মানে ভগবানকে কেন্দ্র করে এবং ভগবানের ভক্তদের নিয়ে ভগবান যে লীলাবিলাস করেছেন তার যে বর্ণনা, সেটি হচ্ছে পুরাণ। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। 18টি পুরাণ আছে, তার মধ্যে সেই সব 18টির মধ্যে অন্য সব পুরাণগুলি জড় বিষয়ের দ্বারা কলুষিত, কোনো না কোনো জড় লেশ তার মধ্যে রয়ে গেছে। প্রথম 6টি পুরাণ তামসিক পুরাণ, অর্থাৎ তমগুণের দ্বারা প্রভাবিত সেই পুরাণগুলি। তারপরের 6টি পুরাণ রজগুণের দ্বারা প্রভাবিত রাজসিক পুরাণ, এবং অন্য যে 6টি তার মধ্যে 5টি হচ্ছে সত্যগুণের দ্বারা প্রভাবিত, আর শ্রীমদ্ ভাগবত শুদ্ধ সত্য। প্রকৃতিতে 3টি গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এখন কেবল তম আর রজ নয়, সত্যগুণেও জড় প্রভাব রয়েছে। সত্যগুণটাও জড়াতীত নয়, গুণাতীত নয়, এটিও গুণের বা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত। সেই জন্য এই যে পুরাণগুলি, এই পুরাণগুলি যেমন সাত্ত্বিক পুরাণগুলিও জড় জগতের বিষয়ের দ্বারা প্রভাবিত, অর্থাৎ তাদের মধ্যে সেই পুরাণগুলিতে মল রয়েছে, কলুষ রয়েছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে নিষ্কলুষ অমল পুরাণ। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। ভাগবতী কেবল একমাত্র অমল পুরাণ, অর্থাৎ যার মধ্যে জড় জগতের কোনো কলুষ বা ময়লা, যেগুলি হচ্ছে কামনা বাসনা, জড়জাগতিক কামনা বাসনার দ্বারা প্রভাবিত নয়। এটি কেবল একমাত্র পুরাণ যেটি সম্পূর্ণরূপে ভগবত কেন্দ্রিক, ভগবানকে কেন্দ্র করে এই পুরাণ। অন্য পুরাণে জড়জাগতিক গুণের প্রভাব রয়েছে, অর্থাৎ কামনা বাসনা রয়েছে। কিরকম কামনা বাসনা? ধনং দেহি, জনং দেহি ইত্যাদি ইত্যাদি। এই যে ধনং দেহি, জনং দেহি, এগুলো কি? এগুলো জড় বাসনা। ভগবানের আরাধনা হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, এটা দাও ওটা দাও। কিন্তু ভাগবতে সেটা নেই। ভাগবতের শুরুতেই কি বলা হচ্ছে? ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম শতাম। সমস্ত কৈতব ধর্ম, কৈতব মানে, কৈতব তো বাংলা শব্দতেও ব্যবহার হয়, যদিও এটি সংস্কৃত শব্দ। বাংলা কৈতব মানে, কৈতব মানে ছলনা, ছলনা। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। যে কৈতব, এই যে ছলনা, এই যে ধর্ম নামে চলছে পৃথিবীতে, যত কিছু ধর্ম নামে চলে,
ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, সেগুলি ছলনায় পরিপূর্ণ। এখন এই যে ছলনাযুক্ত যে সমস্ত ধর্ম, সেই সমস্ত ধর্মকে প্রজ্জিত, মানে প্রকৃষ্ট রূপেণও উজ্জিত, ভালোভাবে বিদায় দিয়ে, বাংলা একটা কথা যে ঝেঁটিয়ে বিদায় দেওয়া, মানে ঝাড় দিয়ে আর সেই ময়লাটা থাকে না, সেইভাবে সমস্ত যে যত সমস্ত ছল ধর্ম আছে সেগুলিকে সম্পূর্ণরূপে বর্জন করার পরে হৃদয় যখন নির্মল হয়, পরম নির্মৎসরানাম শতাম, হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মৎসর হয়, নির্মৎসর মানে মাৎসর্য শূন্য হয়। এই যে ময়লাগুলি কি, হৃদয়ের ময়লাগুলি কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শেষটি কি? শেষটি হচ্ছে মাৎসর্য। তাহলে মাৎসর্য যদি বিদায় হয়ে যায়, তার মানে বাকি পাঁচটিও বিদায় হয়ে গেছে। কাম চলে গেছে, ক্রোধ চলে গেছে, লোভ চলে গেছে, মোহ চলে গেছে, মদ চলে গেছে। অতএব মাৎসর্য যখন চলে যায়, তার মানে হৃদয়টি সম্পূর্ণরূপে নির্মল হয়ে গেছে। সেই হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয়, তখনই মানুষ সাধু পদবাচ্য হয়। পরম নির্মৎসরানাম শতাম। এবং তখনই বেদ্যং বাস্তবমত্র বস্তু, তখনই বাস্তব বস্তু। বাস্তব বস্তুকে, বস্তু মানে বস্তু, আর বাস্তব বস্তু কি, বা বাস্তব বস্তু কি? বাস্তব বস্তু হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন বাস্তব বস্তু। বেদ্যং বাস্তবম অত্র বস্তু। এবং তার ফলটা কি হবে? ভগবানকে জানার ফলে কি হয়? তাপত্রয়ন উন্মূলনম। যে ত্রিতাপ, তাপত্রয় মানে ত্রিতাপ, তিন রকমের তাপ কি কি? আধি আত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। সকলকে এই ত্রিতাপ ভোগ করতে হচ্ছে, তাই নয় কি? আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, এই ত্রিতাপের থেকে উদ্ধারের কোনো উপায় জড়জগতে আমাদের নেই। কিন্তু যখন আমরা ভগবানের শরণাগত হই সম্পূর্ণরূপে, আমাদের সর্বান্তকরণে যখন আমরা ভগবানের শরণাগত হই, তখন এই তাপত্রয়ন উন্মূলনম, এই ত্রিতাপ দুঃখ দূর হয়ে যায়। এইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের আমি বিচার করতে অনুরোধ করব। আপনারা সকলে ভগবত গীতা, আমি দেখছিলাম প্রশ্নগুলো, যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে, এই 108টা প্রশ্নের উত্তর দিতে আপনাদের খুব ভালোভাবে ভগবত গীতা পাঠ করতে হয়েছে, তাই নয় কি? এখন এই যে ভগবত গীতার চরম উপদেশ কি ভগবানের? ভগবত গীতায় ভগবানের চরম উপদেশ কি? ভেরি গুড। সর্বধর্মান পরিত্যাজ্য। ভগবত গীতার চরম নির্দেশ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে মামেকম শরণং ব্রজ। আচ্ছা, সর্বধর্ম পরিত্যাগ করে। আর শ্রীমদ্ ভাগবতের শুরুতেই কি বলা হচ্ছে? ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। অর্থাৎ যতগুলি ছল ধর্ম আছে সেগুলি সমস্ত ভালো রূপে ত্যাগ করে বিদায় দিয়ে। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি? শ্রীমদ্ ভগবত গীতা যেখানে শেষ হলো, শ্রীমদ্ ভাগবত সেখান থেকে শুরু হয়েছে। স্কুলের পাঠ শেষ হলো, তারপরে কলেজে যখন আমরা, কলেজের পাঠ যখন শুরু হচ্ছে, তখন কোথা থেকে শুরু হচ্ছে? স্কুলের পাঠ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হচ্ছে। অতএব আমরা যদি মনে করি যে ভগবত গীতা হচ্ছে স্কুলের পাঠ, তাহলে শ্রীমদ্ ভাগবত হচ্ছে কলেজের পাঠ। আর কলেজের পাঠ শেষ করে তারপরে ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটির পাঠটি কি? চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত। দেখুন, এগুলি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে, বিজ্ঞানসম্মতভাবে এই বিষয়গুলি প্রদত্ত হয়েছে। এবং আমরা যদি সেইভাবে গ্রহণ করি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারব এই উপদেশগুলিকে যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে।
এবং এখানেই প্রভুপাদের কৃতিত্ব। দেখুন, শিল প্রভুপাদ ভগবত গীতা কিভাবে, প্রভুপাদের ভগবত গীতার বৈশিষ্ট্যটি কি? বাজারে তো অনেক ভগবত গীতা রয়েছে, কিন্তু প্রভুপাদের ভগবত গীতার বৈশিষ্ট্যটি কি? ভগবত গীতা যথাযথ। যথাযথ মানে ঠিক যেমন ঠিক তেমন। তার অর্থটা কি? হ্যাঁ, অর্থাৎ শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন এবং অর্জুন যেভাবে বুঝেছেন, সেইটি হচ্ছে ভগবত গীতা যথাযথ। শিল প্রভুপাদ মন গড়া কিছু জানাননি, মন গড়া কিছু দেননি। তিনি শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন এবং অর্জুন যেভাবে বুঝেছেন। অর্জুনের বোঝার বৈশিষ্ট্যটি কি? কেন অর্জুন হচ্ছেন ভগবানের ভক্ত। ভক্ত যেভাবে ভগবত গীতা বোঝেন, অর্জুন যেভাবে ভগবত গীতা বুঝেছেন, সেইভাবে প্রভুপাদ ভগবত গীতা দান করেছেন। সেইটি হচ্ছে শিল প্রভুপাদের ভগবত গীতার বৈশিষ্ট্য। এবং তার ফলটি কি হয়েছে? তার ফলটি হচ্ছে এই যে এই ভগবত গীতা যথাযথ পাঠ করে সারা পৃথিবী জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভগবানের ভক্তে পরিণত হচ্ছে। ইংরেজিতে ভগবত গীতার অনেক অনুবাদ রয়েছে, কিন্তু এই সমস্ত অনুবাদগুলি একত্রিত করেও দেখা গেছে একটিও ভগবত ভক্ত তৈরি হয়নি। আর প্রভুপাদের একটি ভগবত গীতা সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভগবত ভক্তে পরিণত করছে। আপনারা ভগবত গীতা পাঠ করেছেন। পাঠ করার ফলে কি হলো? চরমে কি হলো? হ্যাঁ, রাইট, আপনারা সব ভগবানের ভক্ত হয়ে গেছেন। এবং এইটি হচ্ছে ভগবত গীতার উদ্দেশ্য। লোকেরা যদিও বলে, যদিও ভগবত গীতাতে কর্মের, জ্ঞানের এবং যোগের বর্ণনা রয়েছে, কিন্তু চরম উদ্দেশ্যটি কি? চরম উদ্দেশ্যটি হচ্ছে ভক্তি। যেমন ভগবত গীতায় বলা হচ্ছে যে কর্মীদের থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ কর্ম যারা করে, কর্মী যারা যাগযোগ তপস্যা করে কর্মের যে কর্মকাণ্ডের অনুগামী যারা, তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী। তপস্বীদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে যোগী, জ্ঞানীদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে যোগী। তারপরে ভগবান কি বলছেন? অতএব অর্জুন তুমি যোগী হও, তস্মাদ যোগী ভবার্জুন। অর্জুন তুমি যোগী হও। এখন যোগী হও মানে কি? যোগ শব্দটির অর্থ কি? যুক্ত হওয়া। যোগের উদ্দেশ্য কি? যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। ভগবান তাই বলছেন যে তস্মাদ যোগী ভবার্জুন। কিন্তু তারপরেই ভগবান কি বলছেন? যোগিনাম অপি সর্বেশাম। যোগিনাম অপি সর্বেশাম মানে সমস্ত যোগীদের মধ্যে মদগতেন অন্তরাত্মানঃ, যার আত্মা মদগত হয়েছে, শ্রদ্ধাবান ভজতে যো মাম, শ্রদ্ধা সহকারে যে আমাকে ভক্তি করে, সমে যুক্ত তমোমতঃ, সে আমার সঙ্গে সবচাইতে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাহলে দেখুন, যোগের প্রকৃত উদ্দেশ্য কি? যোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আর কিভাবে ভগবানের সঙ্গে সবচাইতে গভীরভাবে যুক্ত হওয়া যায়? ভক্তির মাধ্যমে। ভক্তি মানেই হচ্ছে সেবা। ভক্তি মানে হচ্ছে প্রেম। ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। ভগবানকে ভালোবাসার নাম ভক্তি। আর ভক্তি, এই ভালোবাসার প্রকাশ কিভাবে হয়? কেউ যখন কাউকে ভালোবাসে তখন সেটার প্রকাশটা কিভাবে হয়? কিছু করার মাধ্যমে, সেবার মাধ্যমে। মা তার শিশুকে ভালোবাসে, তার পরিণতিটি কি? তার প্রকাশটি কিভাবে হচ্ছে? পরিচর্যা করছে মা তার শিশুটি। পত্নী পতিকে ভালোবাসেন, পত্নী কি করছেন? পতিকে সেবা করছেন। পতি পত্নীকে ভালোবাসেন, তিনি কি করছেন? তাকে সেবা করছেন। এইভাবে এই সেবাটি হচ্ছে কোনো কিছু করা, অন্তর দিয়ে কোনো কিছু করার নামই হচ্ছে সেবা
এবং ভগবানের উদ্দেশ্যে যখন সেই সেবা ভগবানের প্রতি প্রেমের জন্য প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভক্তি। অতএব এই ভক্তি হচ্ছে আধ্যাত্মিক জীবনের চরম উদ্দেশ্য, চরম লক্ষ্য, চরম পরিণতি। এবং সেটি সম্পূর্ণরূপে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরে হরে গৌর। ক্লাসের পরে সাধারণত আমরা প্রশ্ন উত্তরের একটা সময় থাকে, কিন্তু আজকে আমি অনেক বেশি বলে ফেলেছি, সেই জন্য প্রশ্ন উত্তরের সময় নেই। তো আপনার যদি প্রশ্ন থেকে থাকে, আপনার প্রশ্নগুলি লিখে রাখবেন, এবং আমাদের ভক্তরা সেই সমস্ত প্রশ্নগুলি যাদের সঙ্গে আপনাদের ইয়ে হবে, যেমন ভক্তি পুরুষোত্তম মহারাজ, বেণুধারী প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু, এরা সকলে আপনাদের এই প্রশ্নগুলির উত্তর দেবে। না, বেণুধারী প্রভু পরে উত্তর দিয়ে দেবে। একটা প্রশ্ন উত্তর, আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর দিতে বলছি। তুমি মাইকটা দেবে নাকি? হরে কৃষ্ণ। বলুন না, বসেই বলুন। হ্যালো, সৃষ্টি সম্বন্ধে আপনি যে কাহিনীটা আমাদের বললেন বা তত্ত্বটা শোনালেন, তাতে আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে বলে আমি প্রশ্নটা রাখছি। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে কি, যখন ভগবান তার শ্বাস প্রশ্বাসের দ্বারা জল থেকে যে বুদবুদগুলো উঠল, সেই বুদবুদের ভেতরটা খালি ছিল, প্রভু এসে তার মধ্যে তার শরীর থেকে ঘাম বা ইত্যাদি জল দিলেন, হাফটা ভরে দিলেন, বাকিটা অবকাশ থেকে গেল। এখন সেখানে মনু শতরূপা এলেন, জন্ম নিলেন মনু শতরূপা। মনু শতরূপার 3টে কন্যা সম্বন্ধে আপনি বললেন, এবং সেই 3টে কন্যার 3টে স্বামীর নাম বললেন। এই স্বামীগুলো এলো কোথা থেকে স্যার সৃষ্টির আগে? আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আচ্ছা, এখানে সৃষ্টি দুভাবে হয়। সৃষ্টির শুরুতে একটা হচ্ছে প্রথমে ব্রহ্মা করলেন কি, তার মানসে, তার মন থেকে তিনি তার প্রথম পুত্রদের উৎপন্ন করলেন। ব্রহ্মার প্রথম 4 জন পুত্র হচ্ছেন চতুর্ষণ, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারপরে ব্রহ্মার ক্রোধ তার ভ্রুদ্বয়ের মাধ্যমে রুদ্ররূপে প্রকাশিত হল, একাদশ রুদ্র তখন প্রকাশিত হলেন। তারপর ব্রহ্মা তার মন থেকে আরো 10 জন পুত্র উৎপাদন করলেন। তারা হচ্ছেন সপ্তর্ষি, দক্ষ এবং নারদ। এদের মধ্যে যে সর্বকনিষ্ঠ হচ্ছে নারদ। আচ্ছা, এরা যারা, যেমন পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরিচি, এরা হচ্ছেন প্রজাপতি। আচ্ছা, আরেক দিক দিয়ে হলো কি, যে ব্রহ্মা তার দক্ষিণাঙ্গ থেকে মনু উদ্ভূত হল, আর তার বাম অঙ্গ থেকে শতরূপা উদ্ভূত হলেন। হ্যাঁ, একদিক থেকে নারী, একদিক থেকে পুরুষ। এবং এই যে মনু এবং শতরূপার মাধ্যমে মানব জাতির সৃষ্টি হল। তাই এখানে শক্তির বলা হয়েছে মানবীম। এই দক্ষর কন্যাদের, স্বয়ম্ভুব মনুর কন্যাদের মানবী বলে বর্ণনা করা হয়েছে। আর তার দুই পুত্র, এই 3 কন্যা এবং 2 পুত্র, তারা হচ্ছেন প্রিয়ব্রত এবং উত্তনেপাদ। এখন এইভাবে একদিক থেকে 2 পুত্র, 3 কন্যা, আরেক দিকে প্রজাপতি, এইভাবে সৃষ্টির শুরু হয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি।